মেয়ে ভাই, বলো, কি বলবা? ওই যে 12 বছর আগে তোমার যে অপমান করছিল, এইটার পোলামাইয়ের লাগে তো সমাজের কাছে সে কাঠগড়ায় দাঁড়াইছে। তার ভরা সমাজের মধ্যে অপমানে নাক কান কাটা গেছে। মনে খুব শান্তি লাগতেছে। আহা, অমনে কয় না, অমনে কইতে হয় না। এইসব বিষয়ে আর খুশি হওয়ারও কিছু নাই। খুশি হইও না। যার যার কর্মফল সে তাই পাবে। তাই শোনো, প্রকৃতি এমন একটা জায়গা, এখানে যে যা রাখবো প্রকৃতি তাই তারে ফেরত দেব। প্রকৃতি কারো কাছে দেনা থাকে না, তার নিজের কাছে কিচ্ছু রাখে না। মৃত্যুর আগে হইলেও ফেরত দেয়। তাই মানুষের জিন্দগিতে মাত্র 20টা বছর। এই 20 বছরের ব্যবধানে যার যার কর্মফল তার তার হাতে পাইয়া যায়। কারো কারো ক্ষেত্রে কম বা বেশিও হইতে পারে। যে যা করব তাই তারে ফেরত দিব। কেউ ভালো করলে সেইটাও দিব, আবার কেউ খারাপ করলে সেটাও দিব। ঘুরাই ফিরাইয়া দেখবা তার হাতে ওইটা দিবই। আজ পর্যন্ত এমন হয় নাই যে কেউ ফেরত পায় নাই। অবশ্যই হাতে ফেরত পাইছে। তোমারে আমার নানার একটা ঘটনা বলি। আমার নানা তখন প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক। বেতন পায় মাসে মাত্র 65 টাকা। এই টাকাটা যেদিন বেতন পাইছে, আসরের নামাজ পড়তে মসজিদে ঢুকছে। তার টাকাটা হয়েছে তার পাঞ্জাবির পকেটে। তো ওই এলাকার এক খুব নাম করা চোর ছিল। চোরটাও নানার পাশে নামাজে দাঁড়াইছিল। আস্তে কোন ফাঁকে যেন এই টাকাটা নিয়ে গেছে। তো কিছুক্ষণ পরে যখন সে টের পাইছে নামাজ শেষ করে যে তার পকেটে তো টাকা নাই, এরপরে লোকজন জড়ো হইয়া চোরটার ধরছে। সেই চোরটা মসজিদের ভিতরে যাই বলছিল কি, যে দুহাই লাগে, আপনারা আমারে মাইরেন না, আমি এই টাকা নিই নেই। আর এই টাকা যদি আমি নিয়ে থাকি আমার চোখ দুইটা যেন অন্ধ হয়ে যায়। ঠিক কিছুদিন পরে হঠাৎ করে নানার কাছে একজন এসে বলে, শুনছনি, অমুক চোরার তো দুইটা চোখ উঠাই ফেলছে। ওই যে সেদিন কইছিল। তো নানা সেদিন বলছিল, আসলে এতে তোমরা খুশি হয়ে না, এটা ছিল ওর কর্মফল। ও যেটা চাই আনছে প্রকৃতির কাছে, প্রকৃতি সেটা ফেরত দিছে। কখনো আপনারা কারো ক্ষতি করবেন না। যদি কারো ক্ষতি করে থাকেন তাহলে আপনারও ক্ষতি হবে অবধারিত।